নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। নোয়াখালী সদর উপজেলা কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মানিক হোসেন, সহকারী শিক্ষক, খলিশাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর নোয়াখালী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, শারীরিকভাবে সুস্থই আছো। করোনার এই মহামারীকালে আমরা সবাই গৃহবন্দী, তোমাদের স্কুলও বন্ধ, তাই বলে তো আর পাঠদান থেমে থাকতে পারে না। তোমাদের পাঠকে চলমান রাখতে আমরা শিক্ষকরা অনলাইনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো পর্যবেক্ষণ করবে এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের শতকরা অধ্যায়ে অর্থাৎ নবম অধ্যায়ের সরল মুনাফা গাণিতিক সমস্যাগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। বন্ধুরা, তোমরা খেয়াল করেছো যে আমি আমার পাঠের শুরুতে একটা শিরোনাম বা হেডলাইন বলেছি যে সরল মুনাফা। তোমরা কি জানো সরল মুনাফাটা কি? আশা করি তোমরা অনেকেই জানো, তারপর আমি তোমাদেরকে একবার স্মরণ করে দিচ্ছি। সরল মুনাফা হলো প্রারম্ভিক মূলধনের উপরে যে মুনাফাটা হিসাব করা হয় সেটাকে বলা হয় সরল মুনাফা। প্রারম্ভিক শব্দের অর্থ হচ্ছে শুরুতে, আর মূলধন শব্দের অর্থ তোমরা তো জানোই, এটা হচ্ছে আসল, অর্থাৎ শুরুতে যে আসলটা। আচ্ছা, একটা উদাহরণ যদি দিই তাহলে হয়তো বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। মনে করো তুমি ব্যাংক থেকে 10,000 টাকার ঋণ নিয়েছো 3 বছরের জন্য 5% বার্ষিক মুনাফায়। এখন তোমার প্রথম বছর শেষে তোমাকে মুনাফা দিতে হবে কত? 10,000 টাকার 5%। আবার দ্বিতীয় বছর শেষেও তোমাকে মুনাফা দিতে হবে 10,000 টাকার 5%। তৃতীয় বছর শেষেও মুনাফা দিতে হবে 10,000 টাকার 5%। তাহলে দেখা যাচ্ছে তোমাকে প্রতি বছর 10,000 টাকার উপরে মুনাফা দিতে হচ্ছে, 10,000 টাকার উপরে মুনাফা দিতে হচ্ছে। অর্থাৎ তুমি শুরুতে যে টাকাটা নিয়েছো, আসল হিসাবে যে টাকাটা ঋণ নিয়েছো, সেই টাকার উপরে 5% দিতে হচ্ছে। এই কারণে এই গাণিতিক সমস্যাকে নাম দেওয়া হয়েছে সরল মুনাফা। আশা করি বুঝতে পেরেছো। বন্ধুরা, এবার আসো আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। বন্ধুরা খেয়াল করো, আমি এখানে একটা গাণিতিক সমস্যা উপস্থাপন করেছি। জসিম একটি ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় 2 বছরের জন্য 3,000 টাকা ঋণ নিলেন। তাকে কত টাকা মুনাফা দিতে হবে? আরেকবার বলছি, রিপিট করছি, তোমরা শুনো। জসিম একটি ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় 2 বছরের জন্য 3,000 টাকা ঋণ নিলেন। তাকে কত টাকা মুনাফা দিতে হবে? আচ্ছা বন্ধুরা, এই গাণিতিক সমস্যাটি সমাধান করার আগে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য 4টি শব্দের উপরে ফোকাস করতে হবে। 4টি শব্দ আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি আমরা এই 4টি শব্দকে ভালো করে অনুধাবন করতে পারি, তাহলেই এই প্রবলেমটার বলতে পারো যে 50% তুমি সমাধান করতে পারছো। আসো সেই শব্দগুলো একটু আলোচনা করি। প্রথম শব্দ আসল। তোমাকে প্রথমে জানতে হবে আসল কি। বন্ধুরা, আশা করি তোমরা অনেকেই জানো। আসল হচ্ছে বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। এখন হয়তো মনে করতে পারো যে স্যার, বিনিয়োগ তো অনেক কঠিন শব্দ, বুঝতে পারি না। হ্যাঁ, আমি আরেকটু সহজ করে বলি। বিনিয়োগ অর্থ যে টাকা তুমি ঋণ নিচ্ছ, সেটা হতে পারে ব্যাংক থেকে, সেটা হতে পারে কোনো এনজিও থেকে, সেটা হতে পারে তুমি কারো ব্যক্তি থেকে, কোনো প্রতিষ্ঠান থেকে যে টাকাটা তুমি ঋণ নিচ্ছ। বা যদি অপোজিট সাইড থেকে বলি, ব্যাংক আমাকে যে টাকাটা ঋণ দিচ্ছে, ওই টাকাটার নাম হয়ে যাবে আসল। তাহলে প্রশ্নটা পড়ে আমাকে আগে বুঝতে হবে প্রশ্নের মধ্যে
আসল কোন জিনিসটা, অর্থাৎ কোন টাকাটা আমি ঋণ নেওয়া হয়েছে বা কোনো প্রতিষ্ঠান আমাকে ঋণ দিয়েছে। ক্লিয়ার? পরের শব্দটা মুনাফা। মুনাফা হলো অর্থাৎ কোনো প্রতিষ্ঠান থেকে আমি যখন ঋণ নিই, ওই প্রতিষ্ঠান তো কোনো একটা লাভের উদ্দেশ্যে আমাকে টাকাটা ঋণ দিচ্ছে, তা নাহলে তো সে এতগুলো টাকা আমাকে দিবে না। ঋণ দেয় কেন? কারণ সে বিনিময়ে অতিরিক্ত লভ্যাংশ তার প্রয়োজন বিধেই সে এই কাজটা করে, আমাকে ঋণ দেয়। তাহলে তাকে আমি যে অতিরিক্ত যে টাকাটা প্রদান করব, আমাকে টাকাটা ঋণ দেওয়ার জন্য আমি বছর শেষে যে টাকাটা তাকে অতিরিক্ত প্রদান করব, সেই টাকাটার নাম হচ্ছে মুনাফা। অর্থাৎ মুনাফার আরেক নাম হচ্ছে লভ্যাংশ। অর্থাৎ আমি কত লাভ দিচ্ছি তাকে, তার থেকে যে আসলটা নিয়েছি সেটাকে তো আমাকে দিতেই হবে, উপরন্তু তাকে একটা অতিরিক্ত টাকা দিতে হবে, সেই টাকাটার নাম হচ্ছে মুনাফা। পরের শব্দটা আসি, সময়। এটা নিয়ে সাধারণত আলোচনা করার তেমন কিছু নেই, তোমরা এটা জানো। সময় মানে হচ্ছে ওখানে প্রশ্নে উল্লেখ থাকবে 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম একটা ডিউরেশন বা সময়কাল ওইখানে দেওয়া থাকবে, সেটা হচ্ছে সময়। পরের যে শব্দটা আমাদেরকে আরও জানতে হবে সেটা হচ্ছে মুনাফার হার। মুনাফার হার। মুনাফার হার বলতে আমরা বুঝছি, তোমার প্রশ্নে তুমি যদি একটু খেয়াল করো, আবার বোর্ডের দিকে একটু তাকাও, এখানে লেখা আছে 5% মুনাফায়, বার্ষিক 5% মুনাফায়। অর্থাৎ তুমি মুনাফার হার চেনার জন্য দুটা টেকনিক ফলো করতে পারো, কৌশল ফলো করতে পারো। সেটা কি? এক, তোমার প্রশ্নে যে অঙ্কটার সাথে পার্সেন্ট লেখা থাকবে বুঝে নিবে যে সেটাই মুনাফার হার, পার্সেন্ট যার সাথে লেখা থাকবে। আর একটা অপশন আছে, পরীক্ষাতে অনেক সময় দেখা যাবে যে পার্সেন্ট দিবে না, লেখা থাকবে তার সামনে, ওই ডিজিটের সামনে লেখা থাকবে শতকরা। অর্থাৎ আমি এই লাইনটাকে এভাবে লিখতে পারতাম যে জসিম একটি ব্যাংক থেকে শতকরা 5 টাকা মুনাফায় 2 বছরের জন্য 3000 টাকা ঋণ নিলেন। অর্থাৎ বার্ষিক মুনাফাকে দুইভাবে লেখা যেতে পারে, 1% আকারে, 2 ওই ডিজিটের সামনে শতকরা লেখা থাকতে পারে। সো আমরা এই 4টা ওয়ার্ড, আসল, মুনাফা, সময়, মুনাফার হার, এই 4টা ওয়ার্ড সম্পর্কে যদি আমি ভালো ধারণা রাখি, আমরা আশা করতে পারি তোমরা সবাই এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবে। এবার আসো বন্ধুরা, এই গাণিতিক সমস্যাটাকে যদি আমরা চিত্র আকারে উপস্থাপন করি তাহলে কেমন হয়? বন্ধুরা একটু খেয়াল করো, দেখো আমি যে চিত্রটা এঁকেছি, প্রথমে দেখো একটা খালি ঘরের সাদা অংশ, যেটা এখানে লেখা আছে আসল, অর্থাৎ যে টাকাটা আমি ঋণ নিয়েছি। আর এর পাশে দেখো একটা নীল অংশ দেওয়া আছে। এই যে নীল অংশ, এই নীল অংশটা কি? এটা পাশে নোট দেওয়া আছে, দেখো নীল অংশ হচ্ছে বার্ষিক মুনাফা। অর্থাৎ এই যে আবার বাম পাশে দেওয়া আছে 1 বছর শেষে, অর্থাৎ প্রথম বছর শেষে তোমাকে পরিশোধ করতে হবে যে টাকাটা ঋণ নিয়েছো, অর্থাৎ আসল তো দিতে হবে, আর অতিরিক্ত লভ্যাংশ এই জিনিসটা দিতে হবে, অর্থাৎ এই মুনাফাটা তাকে দিতে হবে। এখন দ্বিতীয় বছর শেষে, যেহেতু আমি 2 বছরের জন্য ঋণ নিয়েছি, তাহলে প্রথম বছর শেষে দিব, আসল তো দিব, এর লভ্যাংশটুকু দিব। তাহলে দ্বিতীয় বছর শেষে আসল তো আমাকে দিতেই হবে, কারণ ওটা ওর থেকে নিচে ওই টাকা ওকে দিতেই হবে, আর তাকে ডাবল দিতে হবে, প্রথম বছরের দ্বিগুণ। কারণ এভাবে যদি 3 বছর হইতো তাহলে 3 গুণ দিতাম, 4 বছর হলে 4 গুণ দিতাম। এখন এই যে এই টাকাটাই হচ্ছে মুনাফা, এই টাকাই আমি যার থেকে টাকাটা ঋণ নিয়েছি তাকে এই লভ্যাংশটুকু দিতে হবে, এই মুনাফাটুকু তাকে দিতে হবে। এখন এই মুনাফাটুকু কিভাবে বের করতে হয়? এই মুনাফা, এই যে বলছি বার্ষিক মুনাফা, এটা বের করার নিয়মের নিচে লেখা আছে আসলের 5%। যেহেতু আমি 5% মুনাফায় লিখছি আর আসল নিচ্ছি 3000 টাকা, তাহলে 3000 টাকার 5% বের করলে এই টাকাটা বের হয়ে যাবে। তো বন্ধুরা আসো আমরা কিভাবে মুনাফাটা বের করতে হয় আমরা এখন সেটা দেখব। আচ্ছা, আপাতত থাকুক, আমাদের চিত্রটাও থাকুক এবং প্রশ্নটাও থাকুক, আমরা বোর্ডে চলে যাই। দেখো প্রশ্নটা আরেকবার পড়ি। জসিম একটি ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় 2 বছরের জন্য 3000 টাকা ঋণ নিলেন। দেখো
এই জিনিসটাতে কি কি তথ্য দেওয়া আছে? প্রথম 5%। তো বন্ধুরা মনে করো, একটু রিকল করো যে আমরা একটু আগে বলছি যে পার্সেন্ট যেখানে দেওয়া থাকবে সেটার নাম হবে মুনাফার হার। তাহলে তুমি লিখতে পারো, তোমার কি কি দেওয়া আছে লিখে নাও একটু সুন্দর করে। দেওয়া আছে মুনাফার হার সমান সমান 5%। এরপরে দেখো কি লেখা আছে, 2 বছর। তাহলে এটার নাম হচ্ছে কি? সময়। এরপরে দেখো লেখা আছে কি? 3000 টাকা ঋণ নিলেন। আবার মনে করার চেষ্টা করো, আমরা বলছি যে টাকাটা ঋণ নেওয়া হয়, যে টাকাটা ঋণ নেওয়া হয় সেটাকে কি বলে? সেটাকে আসল বলে। আসল সমান সমান 3000 টাকা। আর প্রশ্ন করছে কত টাকা মুনাফা দিতে হবে, কত টাকা মুনাফা দিতে হবে। অর্থাৎ আমার থেকে জানতে চাওয়া হয়েছে মুনাফাটা কত। মুনাফা সমান সমান হোয়াট, কারণ এটা আমি জানি না। তাহলে আমরা এই কারণে বললাম যে পাঠের শুরুতেই বলছি যে এই 4টা জিনিস আমি যদি জানি, তাহলে এই 4টা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসের মান আমাকে নির্ণয় করতে বলবে, বাকি 3টা দেওয়া থাকবে। সেটা হতে পারে এই অঙ্কটাতে মুনাফার হার দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, আসল দেওয়া ছিল, মুনাফা দেওয়া নেই, এটা নির্ণয় করতে হবে। অন্যান্য অঙ্কের বেলা এমনও তো হইতে পারে যে মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া থাকবে, মুনাফা দেওয়া থাকবে, কিন্তু আসল দেওয়া থাকবে না। অর্থাৎ 4টার মধ্যে থেকে 3টার মান দেওয়া থাকবেই থাকবে উদ্দীপকে বা প্রশ্নে। তোমাকে যেটার মান দেওয়া থাকবে না সেটার মান বের করতে হবে। এখন এই মানটা বের করার জন্য আমরা এই চ্যাপ্টার শুধু একটা সূত্র শিখব। আলাদা আলাদা করেও শেখার উপায় আছে, যেমন আসলের জন্য তুমি আলাদা একটা সূত্র শিখতে পারো, মুনাফার হারের জন্য শিখতে পারো। কিন্তু এভাবে শিখলে হয়তো ভালো, যারা হজম করতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে তারা শিখো তাদের জন্য। কিন্তু যারা মনে করে যে আমার জন্য এটা বার্ডেন, বোঝা হয়ে যাবে, সেক্ষেত্রে তারা শুধু একটা সূত্র শিখো, মুনাফা। এই মুনাফার সূত্র দিয়ে এই চ্যাপ্টারের সকল অঙ্কগুলো করে ফেলতে পারবে। তো আসি বন্ধুরা, আমরা মুনাফার সূত্রটা কি আমরা জানি। মুনাফা সমান আসল গুণ সময় গুণ বার্ষিক মুনাফা ভাগ 100। বন্ধুরা আমার সাথে একবার বলো, যেহেতু এটা একটা সূত্র এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমাদেরকে অঙ্কটা করতে হবে, সেক্ষেত্রে আমরা এটা একটু রিপিট করি। আমরা জানি মুনাফা সমান আসল গুণ সময় গুণ বার্ষিক মুনাফা ভাগ 100। আরেকবার বলি, আমরা জানি মুনাফা সমান আসল গুণ সময় গুণ বার্ষিক মুনাফা ভাগ 100। ওকে, আশা করি বন্ধুরা তোমরা এটা শিখতে পেরেছো। এবার দেখো আমার যে যে মানগুলো দেওয়া আছে উপরে, সে মানগুলো বসাই ফেলি। যেমন আসলের মান কত দেওয়া আছে দেখো তো, কি 3000 টাকা। গুড, বলতে পারছো। সময় কত দেওয়া আছে দেখো 2, হ্যাঁ 100-র 100। দেখো বার্ষিক মুনাফা কত দেওয়া আছে 5, বার্ষিক মুনাফা কত দেওয়া আছে 5। ওকে, এবার দেখো, এবার আমরা একটা গাণিতিক রূপ পেয়ে গেছি। এখন এই রূপের মধ্যে দেখো 3000 উপরে, 2 উপরে, 5 উপরে, শুধু নিচেকে 100। এখন এটা আমরা কাটাকাটি করব, বা লঘিষ্ঠ আকারে এটাকে প্রকাশ করব। তাহলে কিভাবে করা যেতে পারে? তাহলে যদি আমরা একটু ট্রিকি হই, কৌশলী হই, তাহলে দেখো আমরা জানি যে নিচের 2 ঘর উপরে 2 ঘর কাটা। যদি উপরে নিচে 2 ঘর না, আসলে শব্দটা হচ্ছে এখানে 100 দিয়ে 100 কাটলাম। আবার আমি যদি 3000কে যদি 100 দিয়ে কাটি তাহলে 30 হবে। তাহলে আমরা এভাবেই করি, 100-কে 100 মনে করো, ওভাবে না করে 100-কে 100। এবার 100 দিয়ে যদি 3000-কে যদি ভাগ করি 30, তাহলে আমরা জানি নিচে 1-এর কি নাই, হিসাবে না আনলেও চলবে, 1 থাকা না থাকা একই কথা। তাহলে উপরে আমার কি কি রইল 30 গুণ 2 গুণ 5।
তাহলে 30 দুগুণে 60 গুণ 5, তাহলে 5 6 30, তাহলে 300 টাকা। কত টাকা? 300 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম কত টাকা তাকে মুনাফা দিতে হবে, তাকে 300 টাকা মুনাফা দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের যে জিনিসটার উপর ফোকাস দিতে হবে সেটা হচ্ছে সূত্রটা। এই সূত্রটা আমাকে মুখস্থ করতে হবে। তো আশা করব বন্ধুরা তোমরা এই সূত্রটা খুব সহজে মুখস্থ করে ফেলতে পারবে এবং এই সূত্রটা দিয়েই সাধারণত মুনাফা বলো আসল বলো বের করে ফেলতে পারবে। মনে করো আসল যদি বের করতে বলে সেক্ষেত্রে আসলের জায়গায় আসল থাকবে, সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে এ নিয়েও একটা গাণিতিক সমস্যার সমাধান করব। আজকে আমরা মুনাফা সম্পর্কিত আলোচনায় আসি। তাহলে মুনাফা এভাবে বের করা যেতে পারে। এখন বন্ধুরা আশা করি তোমরা সমস্যাটি খাতায় উঠিয়ে ফেলছো, আমি মুছে ফেলতেছি। বন্ধুরা এই গাণিতিক সমস্যাটিকে আমি বোর্ডে একটা সূত্র দিয়ে সমাধান করেছি। একটি সূত্র দিয়ে সমাধান করেছি। দেখো এর আগের বোর্ডের যেটা দিয়েছি সেটা সূত্র, দেখো মুনাফার একটা সূত্র দিয়ে এরপরে প্রমাণ করেছি। কিন্তু এই গাণিতিক সমস্যাটিকে তুমি এই বিকল্প পদ্ধতিতে করতে পারো। সেটা কি? ওটা হচ্ছে সূত্রের সাহায্যে, আর এটা হচ্ছে আর দেখো এটি হচ্ছে বিশেষ একটা মানদণ্ড, একটা জিনিসকে মানদণ্ড ধরে আমি হিসেব বের করেছি। মানদণ্ডটা কি? দেখো তোমার প্রশ্নে দেওয়া ছিল 5% মুনাফায়। তোমাকে যে প্রশ্নটা দেওয়া ছিল সেই প্রশ্নটা ছিল 5% মুনাফা। এই 5% মুনাফা শব্দটির অর্থ কি? বার্ষিক 5% মুনাফায়। আবার একটু স্মরণ করো, বার্ষিক 5% মুনাফায়। বার্ষিক অর্থ হচ্ছে 1 বছর, আর পার্সেন্ট মানে হচ্ছে প্রতিশতে, আর 5 টাকা তো বলাই আছে। তাহলে বোঝা গেল যে 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। তাহলে ওই যে বার্ষিক 5% মুনাফা, এই কথাটির অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। তাহলে এই যে বিশেষ সূত্র, এই সূত্রটাকে মানদণ্ড ধরে আমরা এই সমস্যাটা এভাবে সমাধান করতে পারি। তাহলে 1 টাকার সাথে যদি তুলনা করি, 100 টাকার 1 বছরের মুনাফা যদি 5 টাকা হয়, তাহলে 1 টাকার মুনাফা আরও কম হবে। যেহেতু টাকা কমে গেছে সুতরাং আমাকে লাভও কমে যাবে। তাহলে কম হলো ঐকিক নিয়মে, যেহেতু একের সাথে তুলনা হয়েছে সুতরাং এটাকে বলা হয় ঐকিক নিয়ম। ঐকিক নিয়মে কম হলে ভাগ হয়। তাহলে এই পাশ উপরে, এই পাশ নিচে। আর আমার টোটাল টাকা ছিল, বের করতে বলছে 3000 টাকা ঋণ নিয়েছি 2 বছরের জন্য। তাহলে 3000 টাকা 2 বছরের মুনাফা। 1 টাকার তুলনায় যদি 3000 টাকা অনেক বেশি, তাহলে আমাকে মুনাফা দিতে হবেও বেশি, আবার আমার সময়ও বেশি। তাহলে আমাকে কি মুনাফা অনেক বেশি দিতে হবে। তাহলে মুনাফা যেহেতু বেশি হয় তাহলে অবশ্যই গুণ হবে। যেহেতু আমরা বলছি একের সাথে তুলনা করাকে ঐকিক নিয়ম বলে, ঐকিক নিয়মে গুণের বেলায়, বেশির বেলায় গুণ। এই কারণে দেখো গুণ করছি। আবার মনে রাখতে হবে গুণ আবার নিচে করলে হবে না। নিচে যদি গুণ করি তাহলে কিন্তু মান কমে যায়। তাহলে যেহেতু মান বাড়াইতে হবে তাহলে উপরেই গুণ করতে হবে। ওকে, করানোর পরে আমরা এখানে 100 দিয়ে 3000কে ভাগ করেছি। আমরা 100 দিয়ে কী করেছি? 3000টাকে ভাগ করেছি। 100 একে 100 আর 30। হ্যাঁ, তাহলে দেখো 5 দুগুণে 10 আর 30-এর 30, 300 টাকা। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা সূত্র দিয়ে যখন করছি তখনও মুনাফা 300 টাকা। আর যখন আমরা একটা বিশেষ একটা কী করেছি, মানদণ্ডকে ব্যবহার করে অঙ্কটা করেছি, তখনও আমার কি হয়েছে? একই উত্তর হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা সাধারণত আমাদের পরীক্ষাতে যোগ্যতাভিত্তিক প্রশ্ন আসে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আসে। তো সে কারণে আমরা
এখন একটা সৃজনশীল প্রশ্ন দেখব পরীক্ষায় কিভাবে আসে। হ্যাঁ, পরীক্ষায় কিভাবে আসে, যেভাবে আসে সে অনুযায়ী আমরা একটা প্রশ্ন দেখব। তো বন্ধুরা, এই জিনিসটা করার আগে আমি তোমাদেরকে আহ্বান করব, তোমরা তোমাদের গণিত বইটা খুলবে। তোমরা তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের 97 পৃষ্ঠা খুলবে। দেখো 97 পৃষ্ঠায় তোমাদের এরকম একটি অঙ্ক দেওয়া আছে। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। এরপরে তোমার বইতে দেখো এই দুইটা অঙ্ক দেওয়া আছে, আর এই অঙ্কটা আমি তোমাকে অতিরিক্ত অ্যাড করে দিলাম তোমার সুবিধার্থে। এরকম একটা অঙ্ক 97 পৃষ্ঠায় দেওয়া আছে, আশা করি তোমরা বইটা খুলেছো এবং দেখেছো। আরেকবার পড়ি। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। প্রথম প্রশ্ন, বার্ষিক 8% মুনাফা কথাটির অর্থ কী? বার্ষিক 8% মুনাফা কথাটির অর্থ কী? বন্ধুরা, একটু আগে আমি এই জিনিসটার ব্যাখ্যা দিয়েছি, আশা করি তোমরা সহজেই এর উত্তর দিতে পারবে। আমরা বলেছি বার্ষিক মানে ধরে নিব 1 বছর, ধরে নিব মানে কি, বার্ষিক মানেই 1 বছর। 8 তো 8% মানে প্রতিশতে, তাহলে আমরা এই জিনিসটা কিন্তু একটু সাজাই বলি। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা হ্যাঁ 8 মুনাফা 8 টাকা। তাহলে পুরোটাও ইচ্ছে করে লিখতে পারো এভাবে, শুধু লিখলে এটা লিখলে এই লাইনটা লিখলেও নাম্বার পাবে, যেহেতু এখানে 2 নাম্বার বরাদ্দ থাকে তোমাদের। আর যদি আরেকটু সাজা লিখতে চাও এভাবে লিখতে পারবা যে বার্ষিক 8% মুনাফা কথাটির অর্থ হলো, এরপরে এবারে লিখবা। আর না হলে শুধু এভাবে লেখা লিখলেও তোমাকে নাম্বার দিবে। ওকে, পরের প্রশ্নটা, 5 বছর পর কত টাকা মুনাফা দিতে হবে? দেখো এই অঙ্কটা আর এর আগের যে অঙ্কটা একদম সেম, একই রকম, শুধুমাত্র পার্থক্যটা কোন জায়গায় দেখো, বছরটা চেঞ্জ করে ফেলছি আর আসলটা চেঞ্জ, মুনাফার হারটা চেঞ্জ, কিন্তু ওই যে একই জিনিস, কত টাকা মুনাফা দিতে হবে। এর আগের অঙ্কটাতেও আমরা মুনাফা বের করছি, এই অঙ্কটাতেও আমরা কি বের করব, মুনাফাটা বের করব। তাহলে মুনাফা বের করতে হলে আমরা বলছি কি করতে হবে, মুনাফার সূত্রটা লাগবে। মুনাফার সূত্রটা লাগবে। এখন মুনাফা সরাসরি তুমি ইচ্ছে করলে মুনাফার সূত্রটা লিখে যা যা দেওয়া আছে সেটা লিখতে পারো, আর বা আগেরটার মতো একটু সাজাইতে পারো, দেওয়া আছে আমার এই যে তথ্যগুলো দেওয়া আছে সেটা তোমার উপরে ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি করে ফেলতেছি, আমরা সূত্রটা লিখে ফেলতেছি। আমরা জানি মুনাফা সমান সমান আসল গুণ সময় গুণ বার্ষিক মুনাফা ভাগ 100। দেখো হ্যাঁ, তাহলে দেখলে আগের সূত্রটাই মুনাফা সমান আসল গুণ সময় গুণ বার্ষিক মুনাফা ভাগ 100। এবার দেখো কার কার মান জানা আছে তোমার, উদ্দীপকের দিকে তাকাও। 4,500 টাকা ঋণ নিলেন, 4,500 টাকা ঋণ নিলেন, তাহলে যে টাকা ঋণ নেওয়া হয় সে টাকাকে কি বলে, সে টাকাকে আসল বলে। তাহলে আসলের জায়গায় আমি লিখব 4,500 টাকা। সময় দেখো উদ্দীপকে কি তোমার সময় দেওয়া আছে, না দেওয়া নাই, তাহলে আমাকে কোথায় তাকাইতে হবে, প্রশ্নে। প্রথমে আমাকে কি করতে হবে, 2 জায়গায় ফলো করতে হবে, প্রথমে প্রশ্ন তারপরে উদ্দীপক, বা দুটো জায়গায় ফলো করে তথ্যগুলো বের করে আনতে হবে। তাহলে যেহেতু উদ্দীপকে দেওয়া নাই, তাহলে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে, 5 বছর, তাহলে সময়ের জায়গায় হয়ে গেল 5 গুণ
বার্ষিক মুনাফা, তাহলে বার্ষিক মুনাফা কত টাকা দেওয়া হয়েছে? এই যে বার্ষিক মুনাফা কত টাকা? 8, আর নিচে 100। ওকে, আবার একই জিনিস কাটাকাটি করতে হবে, লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমি সরাসরি 100 দিয়ে 100কে ভাগ করি, 100 একে 100, 100 দিয়ে 45কে ভাগ করলে 45। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এত বড় সংখ্যা আমি পারি না, তাহলে তুমি ছোট ছোট সংখ্যা দিয়েও ভাগ করতে পারো, 5 দিয়া 20 দিয়া, এইভাবে ধাপে ধাপে, তাহলে বড় হবে, ধাপগুলো অনেক বাড়বে। এই কারণে ওই কৌশলটা বলে দেওয়া হয়েছে যে এভাবেও করা যেতে পারে। তাহলে এবার আসি, 45 গুণ 5 আটা 40, তিনটাকে আমরা দুইটা বানাই ফেলছি আমার সুবিধার্থে, যাতে করে গুণ করতে সুবিধা হয়। এবার 4 দিয়ে 5কে গুণ করি, 4 5 20 শূন্য, হাতে আছে 2 4 16, 16 2 18, 0 0। তাহলে কত টাকা হলো? 1800 টাকা। তাহলে 5 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? তাকে 5 বছর পরে 1800 টাকা মুনাফা দিতে হবে। সুতরাং 5 বছর পর মুনাফা দিতে হবে 1800 টাকা। তাহলে আমাদের খ নম্বর অঙ্কটাও সম্পূর্ণ হয়ে গেল। তাহলে কি করলাম আমরা? শুধুমাত্র মুনাফার সূত্রটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে অঙ্কটা করা যাবে। আশা করি বন্ধুরা তোমরা আমার সাথে সাথে খাতায় উঠে ফেলছো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গ নম্বর প্রশ্নটা আমরা দেখি। গ নম্বর প্রশ্নটা দেওয়া আছে, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে? কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে? তাহলে কত বছর, অর্থাৎ তোমাকে সময় বের করতে হবে। আর মোট মুনাফার পরিমাণ 2520, তাহলে এটা হচ্ছে মুনাফা, মুনাফা হচ্ছে 2520। তাহলে মুনাফা দেওয়া আছে, বছর বের করতে হবে। এখন এই অঙ্কটা আমরা যদি ক্ষয়ের দিকে যদি তাকাই, ক্ষয়ের উত্তর পেয়েছি 5 বছরে মুনাফা দিতে হবে 1800 টাকা। হ্যাঁ, তাহলে দেখো ক্ষয়ের উত্তরে কিন্তু দুটোটাই দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে, দুইটা তথ্য দেওয়া আছে, বছরও দেওয়া আছে, মুনাফাও দেওয়া আছে। আর এই অঙ্কটাতে মুনাফা বের করতে হবে, বছর দেওয়া নেই। তাহলে এই লাইনটাকে আমরা মানদণ্ড বিশেষ সূত্র হিসাবে ব্যবহার করে এই জিনিসটার মান বের করতে পারি। তো বন্ধুরা, আমরা ক্ষতে যেটা পেয়েছি এটা লিখি, 1800 টাকা মুনাফা হয় 1 বছর, 5 বছর। তাহলে সুতরাং 1 টাকা মুনাফা হয়। তাহলে 18 টাকার সাথে 1 টাকা তুলনা করি তাহলে অনেক কম, টাকা যেহেতু কম তাহলে সময়ও, মুনাফা যেহেতু কমে গেছে তাহলে আমার সময়ও কমে যাবে। তাহলে কম হলে কি হয়? ভাগ। তাহলে এই পাশ উপরে, এই পাশ নিচে। সুতরাং এবার আমার মুনাফা কত টাকা পেয়েছি? 2520 টাকা। 2520 টাকা মুনাফা হয়। তাহলে এবার এক তুলনায় 2520 অনেক বেশি, যেহেতু মুনাফা বেশি তাহলে সময়ও বেশি হবে। তাহলে ওই নিয়মের সময় বেশি হলে কি হয়? গুণ করতে হবে। 1805 গুণ 2520। হ্যাঁ, এবার আমাকে কি করতে হবে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখি 5 দিয়ে 5কে কাটা যায়, 5 1 গুণে 5। এবার 5 দিয়ে যেহেতু আমাদের কাটাকাটি করার নিয়ম হচ্ছে উপরে একটা সংখ্যাকে কাটবো, নিচের একটা সংখ্যাকে কাটবো। তো নিচে একটা সংখ্যা হচ্ছে 1800 সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য, যেহেতু এর এককের ঘরে শূন্য আছে, আমরা জানি এককের ঘরে শূন্য থাকে, এটা 5 দিয়ে ভাগ যায়। তাহলে 5 দিয়ে ভাগ করি, 3 5 15, 30 5 6 30 0। তা তোমরা এভাবে ভাগ করেও দেখতে পারো। 1800 3 5 3 5 গুণে 15, 3 0 নম্বর, 3 6 5 6 30 0 নম্বর 0 360। এবার 360 দিয়ে সরাসরি
520 ভাগ করে দিতে পারো বা ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে পারো। এখন আমরা 5 দিয়ে কাটতেছি, 5 7 5 7 গুণে 35, 1 0 5 2 গুণে 10, 5 5 গুণে 25, 0 4 20, প্রয়োজন এভাবে করে দিতে হবে 2520, 5 5 গুণে 25, 2 নম্বর, যেহেতু 5 দিয়ে দিকে ভাগ যায় না, কিন্তু এটা যেহেতু ভাজ্য একটা ভাগ করতে হবে, তাহলে শূন্যবার গেলে 5 0 0, এটা ভাগশেষ, তার ভাগশেষ সাথে 0, যেহেতু এই 0 0 শুধুমাত্র ভাগশেষের সাথে বসতে পারে, তাহলে 4 5 20, 504। এবার 72 দিয়ে 504কে সরাসরি ভাগ করে দেখি যায় কিনা। তাহলে 2 অঙ্ক হবে না, তাহলে 2 অঙ্ক, তাহলে করা দেখুন 7 বার যায়, 7 2 14 4, হ্যাঁ 7 7 7 49 49, তাহলে 72 72 আর 7। সুতরাং ক নম্বর উত্তর পেলাম আমরা 7 বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। বন্ধুরা, তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া আছে, দুইটি বাড়ির কাজ দেওয়া আছে। একটি সৃজনশীল প্রশ্ন বাড়ির কাজ হিসাবে দেওয়া আছে। তনিমা কোনো ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6% আসলের উপর ধার্য করা হলো, 3 বছর পর কত টাকা মুনাফা দিতে হবে? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন খ নাম্বার, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2160 টাকা হবে? এবং তোমাদের বই থেকে একটা অঙ্ক দেওয়া আছে, অনুশীলনী 9-এর 5 নং অঙ্কটি তোমাদের শতকরা অনুশীলনী 9-এর 5 নম্বর অঙ্কটি সাথে দেওয়া আছে। তো আশা করি তোমরা বন্ধুরা এই অঙ্কটা করবে, বাড়ির কাজ হিসাবে করবে। এবং যেহেতু এখন করোনা নামক মহামারী চলছে, স্কুল খোলা মাত্রই তোমরা তোমাদের টিচারকে দেখাতে পারবে। আর যদি তোমার মন চায়, আমার এই নাম্বারও মেসেজ করে পাঠিয়ে দিতে পারো, আমি দেখে দেব। তো বন্ধুরা, আমরা আমাদের পাঠের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনার এই মহামারীকালে তোমরা সবাই সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফিজ। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।